মানুষের জীবনে যেমন তিনটা কাল আছে মানুষের জীবনে, একটা হলো শৈশব, আর একটা হলো যৌবন, আর একটা হলো বলেন বার্ধক্য। তিনটা। এই পৃথিবীরও ওই রকম তিনটা কাল। এই পৃথিবীর এক সময় শৈশব ছিল, আর এক সময় যৌবন এলো, আর এক সময় বার্ধক্য এলো। আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীর ছিল শৈশব কাল। শৈশবকালে মানুষের জন্য কোন শরীয়ত আসে না। শৈশবকালে আজকে এখানে ছোটদের সমাবেশ হয়েছিল, কিশোরদের। তার অনেক প্রশ্ন করেছে, মজার মজার প্রশ্ন করেছে, যে সব প্রশ্ন শুনলে আপনাদের মনে হবে যে এরা আমাদের চাইতে তো বুদ্ধিমান হয়ে গেছে। আর হয় স্বাভাবিক, যেহেতু রুহগুলো তো সব এক সময় বানানো ছিল, রুহ সব মুরব্বী শ্রেণীর রুহ, তাদের প্রশ্নগুলি এমন ছিল। তো এরা ছোট, তারা প্রশ্ন করেছে যে আমরা যদি কোনো কবিরা গুনাহ করি তাহলে আমাদের আমলনামায় কোনো পাপ হবে কিনা। তাহলে তোমাদের তো কোনো কবিরা সবিরা কিছুই নেই। তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত হলো পৃথিবীর শৈশবকাল। সেই জন্য সেই সময় যত ওহী এসেছে সেই ওহীকে বলা হয় ওহী তাকবীনী। নূহ আলাইহিস সালামের পরের থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত তখন পৃথিবী যৌবন এসে গেছে পৃথিবীর। তখন থেকে যে ওহীগুলো হলো সেই ওহীকে বলা হয় ওহী তাশরীঈ। এটা শরীয়ত নাজিল হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের সময় এসে পৃথিবী বার্ধক্যে পড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত কোন নবীর চুল দাড়ি পাকে নাই, কোন মানুষেরও চুল দাড়ি পাকে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সর্বপ্রথম তার দাড়ি আয়নায় ধরা পড়লো, দাড়ি সাদা হয়ে গেছে। তিনি প্রশ্ন করলেন, এটা কি, এটা কি হচ্ছে আমার আল্লাহ? জবাব এলো, এটি তোমার মর্যাদা বৃদ্ধি কর, এটা তোমার সম্মান। তো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এসেছেন, নূহ আলাইহিস সালাম এর পর্যন্ত ওহী তাকবীনী ছিল। তখন পৃথিবী কেমনে সৃষ্টি হলো, কি করতে হবে না করতে হবে ইত্যাদি সম্পর্কে সাধারণ ওহী আসতেছিল। আর নূহ আলাইহিস সালামের পরের থেকে নিয়ে যৌবনকাল এসেছে, তাই শরীয়ত নাজিল হতে থাকলো, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। আর আল্লাহ তাআলা বললেন, আমি রাসূলদের কাছে এগুলি, আমার এই কথাগুলি পাঠিয়ে দিলাম যাতে করে মানব গোষ্ঠী এগুলি অনুকরণ করতে পারে। সূরা হাদীদ আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাদি এবং কিতাব সহকারে তাদের পাঠিয়েছি। সেই সঙ্গে তাদেরকে দিয়েছি আমি সুবিচার করার জন্য, ইনসাফ ও সুবিচারের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্য আমি তাদেরকে মিজান দিয়েছি। এক দিলাম বাইয়িনাত, আর এক দিলাম কিতাব, আর এক দিলাম মিজান। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা তিনটি জিনিস দিয়েছেন। বলুন তো কয়টা জিনিস? তিনটি। একটা হলো বাইয়িনাত, আর একটা কি বলেন আপনারা? কিতাব, আর একটা দিলেন মিজান। মিজানের অর্থ করা হয়েছে ইংরেজিতে জাস্টিস, বাংলায় বলা হয়েছে সুবিচার। তবে সুবিচার বলেন আর জাস্টিস বলেন, কোন শব্দ দিয়ে এই মিজানের হুবহু এর অর্থের হক আদায় করা যায় না। কারণ সুবিচার আপনার মনের যে ব্যাপারটা, এইটা দিয়ে, এটা তো মিজান দিয়ে মাপা যাবে না। আপনি আপনার মাকে কতটা ভালোবাসতেছেন, আপনার পিতাকে কতটা বাসতেছেন, স্নেহ আপনার সন্তানদেরকে কতটা দিচ্ছেন, এগুলি আপনার কোন পালায় মাপার জিনিস নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে তিনটি জিনিস দিলেন। একটা দিলেন বাইয়িনাত, অর্থাৎ তাদের চরিত্রের মধ্য দিয়ে প্রমাণ হতো ইনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলুন। কোন নবীর কপালে লেখা থাকে নাই যিনি নবী, তাদের চরিত্র দিয়ে প্রমাণ হয়ে যেত তারা আল্লাহর নবী। নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলুন। তো আল্লাহ তাআলা এইভাবে করে আল্লাহ তাআলা কিতাব নাজিল করলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন পৃথিবীতে, তখন আল্লাহ তাআলা শরীয়তকে পূর্ণ করে দিলেন।
আগের নবীদের উপরে নামাজ ছিল, রোজা ছিল, সবকিছু ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এলেন, আল্লাহ তাআলা পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা তাকে দান করলেন। সেই জীবন ব্যবস্থার নাম কোরআন। এই কোরআন দিয়ে, লক্ষ্য করুন, এই কোরআন দিয়ে নবীজি মানুষদেরকে শুধু তেলাওয়াতের জন্য দেন নাই, কোরআন দিয়ে একটি সমাজ নিজে কায়েম করলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল এবার প্রেসিডেন্ট হয়ে গেলেন, আল্লাহ নবী কি হলেন? প্রেসিডেন্ট হলেন, রাষ্ট্রপতি হলেন। আল্লাহর নবী রাষ্ট্রপতি হলেন। কোরআন হলো সংবিধান, কোরআন হলো কনস্টিটিউশন। এই কোরআনের আইন যখন নবীজি চালু করে দিলেন, সমাজে চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হলো, জেনা বন্ধ হলো, সন্ত্রাস বন্ধ হলো, ধর্ষণ বন্ধ হলো, মানুষ তার দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়ে গেল। যারা কাফের ছিল মদিনা রাসূলুল্লাহর জীবনের শেষ দিকে, যারা কাফের ছিল, তারা চিন্তা করলো যে আমরা তো এই লোকটার সাথে খামোখাই দুর্ব্যবহার করেছি, আমরা তাকে ধর্মের দুশমন মনে করেছি। আসলে তিনি তো কারো ধর্মের দুশমন না, তিনি তো মন্দির ভাঙ্গেন না, তিনি তো কোনো অমুসলিমকে মারধর করেন না, বরং তিনি এসছেন পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। খ্রিস্টান, ইহুদি, মুশরিক প্রত্যেকটি জাতি তিনি প্রয়োজন মিটাচ্ছেন, তিনি মানুষের হক আদায় করছেন, বেকার ভাতা দিচ্ছেন, বুড়ো মানুষকে ভাতা দিচ্ছেন, সম্মান দিচ্ছেন। আজকে আর কারো ক্ষুধার কষ্ট নাই, সমস্ত মানুষ আরামে সুখে শান্তিতে বসবাস করছে। আল্লাহ তাআলা এই দৃশ্যটা তুলে ধরেছেন সূরা নসরের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন তোমরা দেখতে পাবে ইসলামের বিজয় এসেছে, যখন আল্লাহর মদদ হবে, যখন ইসলামের বিজয় আসবে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন দেখতে পাবে লোকেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিকে আরব ভূখণ্ডে কোন অমুসলিম ছিল না, সব পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কেউ আর বিরোধিতা, শত্রুতা নবীজির সঙ্গে করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুরি বন্ধ করেছেন, ডাকাতি বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন। আমি এসে শুনতেছিলাম মাওলানা হযরত মাওলানা আবুল কাসেম মোহাম্মদ সিফাতুল্লাহ সাহেব, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দিন, তিনি আলোচনায় সন্ত্রাসের ব্যাপারে কথা বলতেছিলেন। যারা আজকে পৃথিবীতে সন্ত্রাসের বাবা না, সন্ত্রাসের দাদা, ওরা আমাদেরকে বলে সন্ত্রাসী, ঠিক কিনা? পৃথিবীতে সন্ত্রাস নির্মূল করেছে ইসলাম। সন্ত্রাস নির্মূল করেছে কে? ইসলাম সন্ত্রাস নির্মূল করে দিয়েছে পৃথিবী থেকে। এই পৃথিবীতে সর্বপ্রথম সন্ত্রাস বিরোধী দোয়া করেছেন আমার জাতির পিতা। কে আমার জাতির পিতা? চিল্লায় বলুন। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। পিতা বেশি হওয়া সুলক্ষণ না কুলক্ষণ? মুসলিম মিল্লাতের পিতা তো একজনই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করলেন। এই ঘর নির্মাণ করতে গিয়ে তার কাছে সিঁড়ি ছিল না, লিফটও ছিল না, পাথর দিয়ে ঘরটা তৈরি করেছেন। এই ঘর তৈরি করতে গিয়ে একটা পাথরের উপরে তিনি দাঁড়াতেন, তিনি রাজমিস্ত্রির দায়িত্ব পালন করেছেন। আর একজন লোক হেল্পারের দায়িত্ব পালন করেছেন, তিনিও নবী ছিলেন। বলুন তো কে? মাশাআল্লাহ। তিনি পাথরগুলো উঠিয়ে দিচ্ছিলেন তার হাতে। প্রয়োজন মাফিক যত উপরে পাথর রাখতে হবে, যে পাথরের উপরে তিনি দাঁড়ায় কাজ করতেন, ওই পাথরটা লিফটের মতো উঁচা হইত। আবার যখন নামার প্রয়োজন হতো, পাথরটা আস্তে করে নেমে যেত, তিনি নেমে আসতেন। সেই পাথরটা কি শেষ হয়ে গেছে? না আছে? কোন জায়গায় আছে?
মক্কা শরীফে মাতাফের মধ্যে। নাম কি? মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নমুনা আজও সেখানে স্পষ্ট হয়ে বিশ্ববাসীকে দেখা দিচ্ছে। বাপ বেটা মিলে দুজনে আল্লাহর ঘর নির্মাণ সম্পন্ন করলেন। এবার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে ঘর নির্মাণের পর বাপ বেটা দুজনে মিলে হাত তুলেছেন রবের দরবারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনান। আয় আল্লাহ তাআলা, আয় আমার রব, তুমি দয়া করে এই শহরকে নিরাপত্তার শহর বানায়া দাও। আল্লাহ তাআলা, তুমি দয়া করে এই শহরকে নিরাপত্তার শহর বানাও। দোয়া কবুল হইল না হয় নাই? হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বললেন, ওয়ামান দাখালাহু কানা আমিনান। যেই এই ঘরে প্রবেশ করবে, হারাবে প্রবেশ করবে, তাকেই নিরাপত্তা দেওয়া হবে। মক্কা মদিনায় হারামাইন শরীফাইন যারাই যাচ্ছে তারাই নিরাপত্তা লাভ করতেছে। সুবহানাল্লাহ। গেছেন না আপনারা? যারা যান নাই, আল্লাহ যেন যাওয়ার তৌফিক দেয়, আমরা বলি আমিন। আমি বারবার কথা বলেছি, হলিডে করার জন্য, ছুটি ভোগ করার জন্য টাকা নিয়ে পয়সা নিয়ে প্যাকেজ ট্যুর করে সিঙ্গাপুর, কলকাতা, বোম্বে, দিল্লি, হংকং, ব্যাংকক, যেখানে খুশি সেখানে চলে যাচ্ছে হলিডে করার জন্য। খামোখা পয়সা নষ্ট করতেছে, হাবিজাবি দেখতেছে। হলিডে করতে যাবেন, আপনি যদি পয়সা কিছু আছে, যদি কোথাও যেতে চান, হজ যার হয়ে গেছে হলিডে করার জন্য রমজান মুবারকে মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারা চলে যান, কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ। মুসলমানদের আল্লাহ কত বড় নিয়ামত দিছে, চোখ দিয়ে তাকায় তাকায় দেখবেন কত বড় নিয়ামত। কালো একটি ঘর, কালো পাথর, তাও সমান সাইজের না, কোনটা ছোট, কোনটা বড়, কোনটা বেঁকা, কোনটা তেড়া। এই কালো পাথর দিয়ে একটি ঘর তৈরি করা, কালো কাপড় দিয়ে ঢাকা, কোন শৈল্পিক সৌন্দর্য এখানে নাই, কিন্তু আমার কাছে মনে হয় সারা পৃথিবীর সকল সৌন্দর্য এই ঘরের মধ্যে আছে। তাকাইলে চোখ ফিরাইতে ইচ্ছা করে না, শুধুই দেখতে ইচ্ছে করে। আল্লাহ তাআলা, তুমি এই ঘরের আজমত বাড়ায় দাও, এই ঘরের সম্মান আরো বাড়াও। দুনিয়ার কোন কাফের, কোন বেঈমান যদি হারামাইনের শরীফাইনের দিকে হাত বাড়ায়, সে হাতকে আল্লাহ চিরকালের জন্য অবশ করে দাও। এখানে যেই যায় সেই নিরাপত্তা লাভ করে, চুরি নাই, ডাকাতি নাই। ওরা আমাদের কয় সন্ত্রাসী। ইউরোপ এবং আমেরিকায় যারা গেছেন জানেন, বাজারঘাট বন্ধ হয়ে যায় বিকেল 4টার মধ্যে, 5টা 6টা পর্যন্ত খোলা রাখে না। কেন? দেশে ভদ্রলোক তো বেশি, কোথা দিয়ে লুটপাট চুরি মারা করবে, ঠেকাইতে পারে না। লোকেরা কয়, হুজুর আমেরিকা একেবারে স্বপ্নের দেশ, সব পেয়েছির দেশ আমেরিকা, সভ্য দেশ। কি সভ্য তা তো আমরা দেখছি। মাত্র কয়েক ঘন্টা বিদ্যুৎ ছিল না নিউ ইয়র্ক সিটিতে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নেমে গেল রাস্তায় নিউ ইয়র্কে। জিনা করলো পাইকারি দরে, মানুষ হত্যা করলো জনমের মতো, ভাঙ চুর করিয়া শেষ করে ভালাইল সব। আমার লুটপাট হইল। তখন পত্রিকাটা পড়ে আমার মনে পড়লো এক গল্পের কথা। এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, দেখে পুকুরের মধ্যে কতগুলি ছেলে ডুবাইয়া পানি আর কাদা একাকার করে ফেলেছে, আর কুলে ডাঙ্গায় একটা ছেলে চুপ করে বসে আছে। লোকটি তাকায় দেখিয়া বলল যে এই গ্রামের সবগুলি ছেলে দুষ্ট, এইরকম বাংলার মানুষে করে, কাদা মাদা দিয়ে করছে কি পুকুরটারে, আর এই যে পুকুরের পারে ছেলেটা বসা, কি ভদ্র, খুব ভালো ছেলে। ছেলেটা শুনে বলছে, আমারে ভদ্র কবে আমার শালা, আমার না কয়েকদিন জ্বর, সেই জন্য পানিতে নামতে পারি নাই। আমেরিকা কেমন ভদ্র তা আমরা দেখছি, ঠিক না? ঠিক কিনা বলেন? গণতন্ত্রের ফেরিওয়ালা, গণতন্ত্রের ঠিকাদার বুশ।
আল্লাহ যখন ধরবে থাকবে না তোর হুঁশ, ঠিক কিনা? তো আমাদের বলো যে আমরা সন্ত্রাসী, বেটা আমার দেশে আসো ঘুরতে, এসে দেখে যাও, আমরা কিচ্ছু কব না, মিলিটারি দিয়ে ঘেরাও হয়ে থাকবা, কেউ কিছু কবে না, খাইবা দাইবা আরাম করবা, দেখে যাও। তোমার দেশের নিউ ইয়র্ক সিটিতে, ক্যালিফোর্নিয়ায়, বোস্টনে, ওয়াশিংটনে, ওকলাহামায়, আলাবামায়, ফিলাডেলফিয়ায়, 22টা স্টেটের কোন শহরে তুমি বেলা 4টার পরে দোকান খোলা রাখতে পারো? আমার দেশে আসো, আসে দেখো উত্তরবঙ্গে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোন কোন এলাকায় রাত 11টা, 12টা, 1টা পর্যন্ত কেনা বেচা হয়, কোটি কোটি টাকা। পুলিশও নাই, বিডিআরও নাই, চৌকিদারও নাই। বেশি দূর যাওয়া লাগবে না, বাবুরহাটে যান। নরসিংদী বাবুরহাট, যেটাকে বাংলাদেশের ম্যানচেস্টার বলা হয়, সারা রাত বেচা কিনা হয়, 1 কোটি না, শত শত কোটি টাকার বেচা কিনা হয়, বিডিআর নাই, পুলিশ নাই। তাহলে সন্ত্রাসী কারা? আমাদের সন্ত্রাসী। মুসলমান যে দেশে বেশি, সেখানে সন্ত্রাসী নাই বললে চলে। আজকে মক্কায় বোমা বিস্ফোরণ হচ্ছে, রিয়াদে বোমা বিস্ফোরণ হচ্ছে, হচ্ছে কিনা? কোনদিন হয়েছিল এর আগে? বেটা তোরা আসছিস সেই জন্য বোমা বিস্ফোরণ হচ্ছে। চলে যায় ইরাক থেকে, ইরাকের মাটি খাও। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সামনে দেখিয়েছে মুসলমান সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি আইন শৃঙ্খলায় অনুগত, শান্তিপ্রিয় জাতি। আলহামদুলিল্লাহ বলো। মক্কা মদিনা যায় দেখো কিভাবে আল্লাহ নিরাপত্তাটা দিছে, আমার জাতির পিতার দোয়াটা আল্লাহ কিভাবে কবুল করছে। রাত 2টা 2:30, চাঁদের মতো সুন্দরী রানী, এই তরুণী তন্নি যুবতী মেয়ে একাকিনী পুরুষ সঙ্গী ছাড়া বেরিয়ে গেল ঘরের থেকে, আল্লাহর ঘর তাওয়াফ করলো, তাহাজ্জুদের নামাজ আদায় করলো, আবার একা একই নিজের ঘরে ফিরে এলো। লক্ষ লক্ষ পুরুষের মধ্য দিয়ে একটা পুরুষও তার আঁচল ধরে টান দিল না, তার দিকে খারাপ নজরে তাকাইল না। এ কথা কি বানায় বলতেছি না? ঠিক। মুজদালিফার মাঠ, বিশাল বালুকাময় ময়দান, এরকম একটা তাবু নাই, ঘর নাই, বিল্ডিং নাই, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ নারী আর পুরুষ পাশাপাশি কাছাকাছি সারা রাত শুয়ে থাকে, হাঁটাচলা করে। 1000 বছর পেরিয়ে গেল, মুজদালিফার মাটি থেকে, ময়দান থেকে একটা নারী হাইজ্যাক হয় নাই, দর্শিতা হলো না, লাঞ্ছিতা হলো না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনান। চোখ নাই, দেখো না তাকায়া মক্কা মদিনায় আমি কি আরাম দিছি, কি নিরাপত্তা দান করেছি, নিরাপত্তার শহর বানিয়েছি। পৃথিবীতে সন্ত্রাস মুক্ত কোন দেশ যদি থাকে তার নাম মুসলমানদের দেশ। সেজন্য আমি বলি, যে যা মনে করে করুক, আমার কিছু আসে যায় না, আমি কারো চাকরি করি না। আমার স্পষ্ট কথা, মানব সভ্যতার ইতিহাসে বুশের জন্মগ্রহণ পৃথিবীর জন্য কলঙ্ক। আজকে সারা পৃথিবীর মুসলমানরা তার দুশ্মন, ইসলাম তার দুশ্মন। সন্ত্রাসী মুসলমান ছাড়া কোন জাতির মধ্যে নাই, সন্ত্রাসী মুসলিম দেশগুলো ছাড়া আর নাই। এখন ইরানে পারমাণবিক অস্ত্র আছে, সিরিয়ায় পারমাণবিক অস্ত্র। বেটা বুশের বাচ্চা বুশ, ইসরায়েলে যে পারমাণবিক অস্ত্র তা তো